আজকে শয়তান বদমাইশরা আজকে কোরআনের কথা বলার কারণে কিছু উলামায়ে কিরামদেরকে বন্দী করে খাঁচার মধ্যে বন্দী করে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কোনোদিন পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেমুলামা যেখানে এ মুসলমান, এই যে আজকের আমির হামজা হুজুর আহারে কিছু ভিডিওর মধ্যে দেখে কেমন যেন চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে যায়। এই আমির হামজা হুজুর মাহফিলের মধ্যে বছরে কান্না করেছে। একটি বছর না দুটি বছর তিনি মাহফিলের মধ্যে আমাদের মাঝে কথা বলতে পারেন নাই। আজকে আমাদের প্রাণপ্রিয়, আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আমির হামজা হুজুর আমাদের মধ্যে আছেন। আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য গর্ব, সারা বাংলাদেশের জন্য গর্ব। এ মুসলমান ভাই আমার, যিনি হক কথাগুলো বলতে বলতে চলেন, যিনি হক কথাগুলো সারা বাংলাদেশের মানুষের মধ্যে প্রচার করেন, এ মুসলমান ভাই আমার, এদের সাপোর্ট করা দরকার আছে না নাই? এদের আমরা অবশ্যই সাপোর্ট করব, এদেরকে বুকের মধ্যে লালন করব, এদের সামনে পিছনে থাকবো। শয়তান বদমাইশ যারা বিরোধিতা করবে এরা কোনোদিন সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে লা ইলাহা, জবান খুলে বলেন। আর যারা ফাঁকা মাঝে মধ্যে ফাঁকা রাখছেন, আপনারা একটু বরাদ করে বসেন, তাহলে মাহফিলের সৌন্দর্য, জান্নাতের বাগানের সৌন্দর্য দরকার আছে না নাই? আর একটু জয়গান আছে না নাই? এজন্য আমরা সৌন্দর্যকে অবশ্যই অবশ্যই প্রাধান্য দিই আর পরিবেশটা সুন্দর করে। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে বলি। আমির হামজা সাহেব কিন্তু এসেছে, উনি উপস্থিত হয়ে গেছে। এই জন্য আমরা বাইরে রাস্তাঘাটে কোনো জায়গায় থাকবো না। অতি শীঘ্রই আমরা জান্নাতের বাগানের মধ্যে শেয়ার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করি আল্লাহ 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 আল্লাহ। যাহার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। জবান খুলে বলেন ঠিক কিনা? যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তার অন্তরের ভিতরে আল্লাহর নাম ডাকা দরকার আছে না নাই? নাকি বলবেন নৌকা ধানের শেষ, নাকি বলবেন হাত পাখা, নাকি বলবেন ঈগল মার্কা, নাকি বলবেন আরো অন্য কিছু মার্কা, টাক মার্কা। এ মুসলমান, একটা নামের ভিতরে কোনোদিন সব হবে না। জীবনে নৌকা নৌকা বলবেন, সব হবে না। কোনোদিন আপনি দানের শেষ বলবেন, সব হবে না। টাক মার্কা বলতে থাকবেন, কোনোদিন সব হবে না। আল্লাহ পাক জানা দেয় বান্দারে, দুনিয়ার এই ডাকের কোনোদিন সব নাই। অবশ্যই কোরআনের আমি মধ্যে জানিয়ে দিয়েছি, যারা আমি আল্লাহকে ডাকবে, যারা আমি আল্লাহকে
আল্লাহকে স্মরণ করতে থাকবে অবশ্যই এর ভিতরে সওয়াব আছে, তার জন্য জান্নাত ওয়াজিব আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা। এ মুসলমান, আল্লাহর নাম ডাকা দরকার আছে না নাই? এজন্য আল্লাহর নাম অবশ্যই জিকির করে। যাহার দিল আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন। যাহার দিল আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও, বলুন আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। সময়ের দাম চেনা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? সময় অবশ্যই চেনা দরকার আছে, কারণ কোন সময় মরিচের দাম পেঁয়াজের দাম বাড়ে, কথা কর ঠিক কিনা? এজন্য সময়ের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও, বলুন আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। হাফেজ আলম পীর মাওলানা রাসূল ছাড়া পার পাইবি না, বলেন হাফেজ আলম পীর মাওলানা। আচ্ছা বলেন তো, হাফেজ আলম পীর গাউস কুতুব নবী ছাড়া কি জান্নাতে যেতে পারবেন? কেউ যেতে পারবেন না। এজন্য আমার সাথে বলুন, হাফেজ আলম পীর মাওলানা রাসূল ছাড়া পার পাইবি না। হাফেজ আলম পীর মাওলানা রাসূল ছাড়া পার পাইবি না। এই দুনিয়া হইবে ফানা, এই দুনিয়া হইবে ফানা, এই কথাতেই মন বোঝাও। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও, বলুন আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে হবে তোমার সবই সারে, ঠিক না বলে? আরে তুজরা কা ঠিক কিনা? টাকা পয়সা জমিদারে দিতে হবে তোমার সবই সারে, একলা করে রইবা পরে, একলা করে রইবা পরে, এই কথাতেই মন বোঝাও। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও, পূর্ণার হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। ওরে নবীর আশিক দিওয়ানা, নবীকে ভুল না, নবী সারা জান্নাতে কেউ যাবে না। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পরাণ রওজাতুল কোরআন নুরানি ও হাফিজে মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া নিজামিয়া মদিনাতুল উলুম ভাইঘাট মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? যার অপেক্ষায় আজকে সারা বাংলাদেশের মানুষ, আজকে যার অপেক্ষায় ভাইঘাটের মানুষ, যার অপেক্ষায় ধানবাড়ির মানুষ, মধুপুর, গোপালপুর, আবার জামালপুর, বিভিন্ন জায়গা থেকে আজকে
অপেক্ষা করতেছি, যার উসিলায় আজকে আমরা এখানে এসে আলোচনা শুনব, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসবার এবং তৌফিক দান করেছেন। সেই আজকের মুফতি আমির হামজা হুজুর তিনি চলে আসছেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তাকে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই লোকটা সাধারণ মানুষ নয়, এই লোকটা কারাগারের মধ্যে ছিল একমাত্র হক কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে শয়তান বদমাইশরা আজকে কোরআনের কথা বলার কারণে কিছু উলামায়ে কিরামদেরকে বন্দী করে খাঁচার মধ্যে বন্দী করে কোরআনকে মিটিয়ে দিতে চায়, কোনোদিন পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, এ মুসলমান এই যে আজকের আমির হামজা হুজুর আহারে কিছু ভিডিওর মধ্যে দেখে কেমন যেন চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে যায়। এই আমির হামজা হুজুর মাহফিলের মধ্যে বছরে কান্না করেছে। একটি বছর না দুটি বছর তিনি মাহফিলের মধ্যে আমাদের মাঝে কথা বলতে পারেন নাই। আজকে আমাদের প্রাণপ্রিয়, আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আমির হামজা হুজুর আমাদের মধ্যে আসছেন, আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য গর্ব, সারা বাংলাদেশের জন্য গর্ব। এ মুসলমান ভাই আমার, যিনি হক কথাগুলো বলতে বলতে চলেন, যিনি হক কথাগুলো সারা বাংলাদেশের মানুষের মধ্যে প্রচার করেন, এ মুসলমান ভাই আমার, এদের সাপোর্ট করা দরকার আছে না নাই? এদের আমরা অবশ্যই সাপোর্ট করব, এদেরকে বুকের মধ্যে লালন করব, এদের সামনে পিছনে থাকবো। শয়তান বদমাইশ যারা বিরোধিতা করবে এরা কোনোদিন সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, তোমরা আজকে সজাগ হয়ে যাও, ইমানের উপর অটল হয়ে যাও, ইমানের উপর অবশ্যই অটল থাকো। এ মুসলমান কোরআনের বিরোধিতা করে আজকে মুসলমানদেরকে আজকে কোরআন থেকে দূরে সরাইতেছে, আজকে হক্কানি উলামায়ে কেরামদেরকে আজকে ইসলাম থেকে তাদেরকে পৃথক করতেছে, আজকে কোরআন থেকে, কিতাব থেকে, বুখারী শরীফ থেকে, বিভিন্ন দর্শ থেকে আজকে উলামায়ে কেরামদেরকে পৃথক করে দিচ্ছে। এ মুসলমান, একটা কথাই শোনা দরকার, কোনদিন তারা পৃথক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা লোক, আল্লাহওয়ালা বললে লোক দুনিয়ার মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে মাস্তানি বদমাইশি থাকবে, যতক্ষণ পর্যন্ত শেষ হবে, তারপর থেকে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার পরে তো আর কোন মানুষের ক্ষমতা চলবে না, একমাত্র আমার ক্ষমতা নিয়ে আজকে দুনিয়ার মধ্যে অবশ্যই এ মুসলমান ভাইরা আমার ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর ক্ষমতায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের ক্ষমতা দুনিয়ার মধ্যে চলবে না। কথা বলেন ঠিক কিনা? না তাকবীর। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মা করে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে আজকে 10 মেয়ে 10 সন্তানকে এই জান্নাতের পরিবেশের মধ্যে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। ওই আল্লাহর কাছে আমরা শুকরগুজার করে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশায় শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে तमाम পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। এ মুসলমান ভাইরা আমার, যেই নবীর জন্য, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, যেই নবী আমাদের জন্য সিজদার মধ্যে তিনি কান্না করবেন, এ মুসলমান ভাইরা আমার, এই নবীর অনেক বিরোধিতা করেছে। আবু জাহলের বাচ্চা সেও বিরোধিতা করেছে। যেই নবী কিয়ামতের দিন উম্মত ছাড়া জান্নাতের মধ্যে যাবে না, এই নবীর তারা বিরোধিতা করেছে। এ মুসলমান ভাইরা আমার, যেই নবী আমাদের জন্য শাফাত করে জান্নাতের মধ্যে নেবেন, সেই নবীর উপরে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি সামনের দিকে অগ্রসর হতে পারতেছি না, যেহেতু হুজুর আছেন। তারপরে 5টা মিনিট আপনাদেরকে বিরক্ত করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, আয়াতকে সামনে নিয়ে অবশ্যই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমার মাধ্যম দ্বারা আল্লাহ পাক বলার তৌফিক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একটু চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন তোমরা তওবার দিকে ধাবিত হও, তোমরা তওবা করো, তওবা অবশ্যই করো, তওবা করলে আমি আল্লাহ পাক কবুল করে অবশ্যই মাফ করে দেব, একটু চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে কার? আরেকটু জোরে দুনিয়ার ভিতরে আমরা অন্যায় কাজ করি কি করি না? মুসলমান ভাই আমার অনেক অন্যায় কাজ করতেছি। মুসলমান ভাই আমার বর্তমান তোরালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে দুনিয়ার ভিতরে যেই অন্যায় কাজগুলো করতেছো, দুনিয়ার ভিতরে যেই নাফরমানিগুলো করতেছো, এর মুসলমান তোমাকে যেই কাজের জন্য বানিয়ে দিয়েছিলাম তুমি তো সেই কাজগুলো করো নাই, তুমি তো আমার গোলামিগুলো করো নাই, তুমি অন্যায় কাজ করলা। এক নয় দুই নয় 60টা বছর পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, এক নয় দুই নয় 80 বছর পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম। এই যে হাত পর পর তোমরা সময়টাকে বিফলে দিয়েছো, তোমরা আমি আল্লাহর গোলামি করো নাই, আমি আল্লাহ নাফরমানি করেছো। এরে মুসলমান, এরে আল্লাহর বান্দারা, এরে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। এই 60টা বছরের মধ্যে সেরকম ইবাদত করলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানিয়ে দেয় বান্দারে এত নাফরমানি করলা, তারপরে তোমরা আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে থাকো, তওবা করতে থাকো, তওবা করো, অবশ্যই আবার পরিপূর্ণভাবে গোলামি করতে থাকো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে জান্নাতি মানুষ হিসেবে কবুল করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাফ করবেন কে? আর একটু জোরে কোন কে? এ মুসলমান, এ বাইগাট এলাকার বাবাইরা অনেক অন্যায় অনেক বেচারি কাজগুলো করলাম, অনেক অন্যায় কাজগুলো দুনিয়ার মধ্যে করলাম। মুসলমান ভাইরে আজ যে অন্যায় কাজগুলো করছি, এই অন্যায় কাজগুলো অবশ্যই আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ গো আর অন্যায় কাজগুলো করতে চাই না, আর ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিতে চাই না, আল্লাহ গো মুসলমানদেরকে আর কষ্ট দিতে চাই না, আল্লাহ ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না, আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাই না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে আবারও তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও। মাফ করে দিবেন কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ পাক মাফ করে না, আল্লাহ পাক মাফ করে দিবেন। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ ছাড়া কেউ মাফ করবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন, কারণ বান্দারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আসে অবশ্যই এই মানুষগুলো ভুলের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আদম ভুলের মধ্যে আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভুল করেছিল, তারপর তওবার মাধ্যমে আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে তওবা করার কারণে আল্লাহ কিন্তু মাফ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যার মাধ্যমে মাফ করলেন তিনি হলো পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করেছিলেন, ভুল করে এক নয় দুই নয় 450 বছর পর্যন্ত তিনি কিন্তু সিজদায় পড়ে কান্না করেছে। এ মুসলমান ভাইরা আমার, যেই নবীর পয়গম্বরের যেই পয়গম্বর উসিলায় মাফ পেয়েছে, এ মুসলমান ভাইরা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, যেই পয়গম্বরের উসিলায় মাফ পেয়েছে আমাদের বিশ্ব নবী শেষ পয়গম্বর উসিলায় জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভুল কাজটা করেছিল আল্লাহ বলেছিল ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফল খেও না, নিষিদ্ধ গাছের কাছে যেও না, তারপরে কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে গেছিল, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান এই যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে নারাজ হয়ে তাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল। মুসলমান ভাইরে, এই দুনিয়ার মুসলমান ভাইরা আমরা যে অন্যায় কাজগুলো করতেছি দুনিয়ার ভিতরে, যে আমরা অন্যায় কাজগুলো করতেছি আমাদেরকে আল্লাহ
রব্বুল আলামিন তো বেইজ্জতি করতেছে না, কথা বলেন ঠিক কি না? আগের থেকে শিক্ষাটা দিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দিয়েছে। এটা দ্বারা শিক্ষা দিয়ে দিয়েছে মুসলমান, আমার কথা যারা না শুনবে, আমার যারা হুকুম যারা না মানবে, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথক করে দেয়। এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়ে দিয়েছেন, কিন্তু মুসলমান শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছে। আল্লাহ পাক কোনদিন বেইজ্জতি করে নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক কোনদিন আমাদেরকে বেইজ্জতি করলেন না। তিনি আমাদেরকে কত মহব্বত ভালোবাসে, কত মহব্বত কত ভালোবাসা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এর মুসলমান, এই ভালোবাসা নিয়ে, এই ভয় নিয়ে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহর গোলামি করা দরকার আছে, অবশ্যই আল্লাহকে স্মরণ করা দরকার আছে। অনেক গুনাহ করেছে, আল্লাহর দিকে অবশ্যই ধাবিত হওয়া দরকার আছে, তওবা করা দরকার আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেন। জবান খুলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, যেহেতু হুজুর আসছেন, আমি আর সামনের দিকে যাব না। আল্লাহ পাক এই দুই একটি কথা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, জবান খুলে বলুন আমিন। পরবর্তীতে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, জবান খুলে বলুন আমিন।